এইমাত্র ডিবির হাতে গ্রেফতার হলেন কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী। কি ভয়ানক অপরাধ করেছে শুনলে চমকে যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আরএস ফাহিম চৌধুরী শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, তিনি একজন পেশাদার স্টান্ট রাইডার এবং ব্লগার। তার ইউটিউব চ্যানেলে তিনি বাইক স্টান্ট, সাইকেল স্টান্ট এবং বিভিন্ন ভ্রমণ বিষয়ক ব্লগ শেয়ার করেন। তার সাহসিকতা এবং স্টান্ট রাইডিংয়ের অসাধারণ দক্ষতা তাকে তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয় গড়ে তুলেছে। কর্মজীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও অনেকের কাছে কৌতূহলের বিষয়। 2019 সালে তিনি আরেকজন জনপ্রিয় ব্লগার মানজিয়া ফিমুকে বিয়ে করেন। তাদের এই জুটি অনলাইন জগতে বেশ প্রশংসিত। তাদের একটি সুন্দর কন্যা সন্তানও আছে। ফাহিম তার কন্টেন্টের মাধ্যমে কেবল বিনোদনই দেন না, বাইক রাইডিংয়ের নিয়ম কানুন এবং সতর্কতা সম্পর্কেও সচেতনতা তৈরি করেন। একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি অনেক তরুণকে অনুপ্রাণিত করেছেন। ফাহিমের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি কিশোর গ্যাং পরিচালনা করেন। তার বিশাল ফ্যান বেজ রয়েছে যারা তার প্রতিটি ডাকে সাড়া দেন, কিন্তু অভিযোগ উঠেছে সে তার গ্যাং দিয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গতি দেন। দাবি করেন যে এই ফ্যান বেজকে তিনি নেতিবাচক কাজে ব্যবহার করেছেন। ফাহিম তার গ্যাং দিয়ে অনেক অবৈধ কাজ করতেন, আওয়ামী লীগের নেতাদের শেল্টার দিতেন এবং গত জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর ফাহিমের গ্যাং দ্বারা হামলার অভিযোগ এসেছে, যার কারণে তিনি কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে অভিযুক্ত হয়েছেন। ফাহিম অবশ্য তার ফেসবুক পোস্টে এই অভিযোগকে অস্বীকার করেছেন। তিনি বলেছেন তার ভক্তরা তাকে ভালোবাসেন এবং তিনি কোনো অবৈধ কাজ করেন না। তৌহিদ আফ্রিদের গ্রেফতার ও ফাহিমের শঙ্কা সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আর ঠিক সেই একই ইস্যুতে এবার আদালতে আরএস ফাহিম চৌধুরীকে গ্রেফতারের আদেশ দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও নড়ে চড়ে বসেছে। গুঞ্জন উঠেছে যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এরা আসলেই অপরাধী? মতামত কমেন্ট করুন। বিনোদন জগতে সব ধরনের আপডেট জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।